বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আমি আমার বাপের বাড়ি, কারণ আজকে হচ্ছে রথযাত্রা। তো সেই উপলক্ষে আমার বৌদি অ্যান্ড দিদি অ্যান্ড আমার বোনদের সাথে আমরা যাচ্ছি রথের মেলায় ঘুরতে। তো চলো শুরু করা হোক ব্লগ। এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, তো আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আর আমার সামনে আমার একটা দিদি আর বৌদি ছিল, তারা কিছুতেই আমার ক্যামেরায় আসতে চাইছিল না, বলে না তোরা আমার ভিডিও ছেড়ে দিবি। তো সেই জন্য তো আমি একটু চেঁচামেচি করছিলাম। আর দেখো আমি আমার দিদি চলে গেছি মেলার ভিতরে। আর বেশ ভালোই ভিড় হয়েছিল, কারণ বৃষ্টি হয়নি যেহেতু, তো ভিড়টা বেশ ভালোই হয়েছিল। এই রথের মেলাটা আমি যখন ছোট থেকে একদম দেখে আসছি, পুরো একই আছে, মানে রথটাও কোনো রকম চেঞ্জ হয়নি। আর মানুষজনও সব পাড়া সব গ্রাম থেকে মানুষ আসে। এই একটাই রথ আমাদের এখানে, মুর্শিদাবাদের রথতলা। তো তোমরা অনেকেই গেছো, আমার সঙ্গে দেখা হয়েছে। আর বাইরের আউটসাইডে ভিডিও করতে বেশ লজ্জাই লাগছিল, যেহেতু মানে আমার বাপের বাড়ি, মানে সবাই আমাকে চেনে, তো সেহেতু একটু বেশি লজ্জা লাগছিল। তো যাই হোক, যেটুকানি ফুটেজ তুলেছি সেইটুকানি শেয়ার করলাম। আরেকটা কিন্তু ধামাকা আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তবে। একটু বৃষ্টি হয়নি, আর এতটাই ভিতরে গরম ছিল, আমি তো পুরো ঘেমে চান হয়ে যাচ্ছিলাম। আর আমরা পুরো গেছিলাম পুরো সন্ধেবেলায়, তো সেই জন্য আলোও ছিল না বেশি, তো বেশি ভালো ভিডিও নেওয়া হয়নি ঠিকঠাক মতন। তো যেটুকানি ক্যাপচার করতে পেরেছি আমার দিদি সেইটুকানি শেয়ার করছি। আর এখানে আমি খুচরো টাকা খুঁজছিলাম, তো সেটা নিয়েও খুব হাসাহাসি হচ্ছিলো, কারণ খুচরো টাকা আমি নিয়ে যাইনি সেহেতু। এখানে বিশেষ করে বড়দের সেরকম কিছু পাওয়া যায় না, পাওয়া যায় কানের দুলের একটা বেশ বড় সেট আপ বসেছিল। আর বাচ্চাদের বেশি, তো আমিও আমার বাড়ির বাচ্চাদের, আমার দিদির ছেলের জন্য খেলনা কিনেছিলাম। আর সেগুলো তোলা হয়নি আর দেখানোও হয়নি, মানে আমার পুরো মাথা থেকে আউট হয়ে গেছে। তো কিছু কিনে আর না কিনে কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে, মানে সব কিছুই একই জিনিস প্রত্যেকটা মেলা থেকে যা যা দেখি, কিন্তু তাও বেশ গিয়ে ঘাঁটতে নাড়াচাড়া করতে বেশ দারুণ লাগে। পরে মেলাতে ফুচকা অ্যান্ড আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে ছিল বাবা মার 34তম বিবাহবার্ষিকী, তো সেহেতু একটু ডেকোরেশন করছিলাম। আর একটু দেখতে থাকো লাস্ট পর্যন্ত, বেশ তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। আমার দাদা দিদি আমি আমার ছোট বৌদি সবাই মিলে সারপ্রাইজ দিয়েছি, মানে আমার বাবা মা কোনোদিনও কল্পনাই করতে পারেনি যে এরকম একটা বয়সে এসে এরকম একটা সারপ্রাইজ পাবে। তো মানে খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো মাকে একটু সাজুগুজু করে দিচ্ছিলাম, মা তো কিছুতেই রেডি হবে না, বলছে কেন রেডি হবো, কী কারণ। তারপরে সব কিছু বলতে তো খুব মজা করছিল, খুব হাসছিল। তো বাবা মা খুশি মানে প্রত্যেকটা সন্তানেরই খুশি। আমার বিবাহবার্ষিকীর কিছুদিন পরেই বাবা মার বিবাহবার্ষিকী, এটা তো মনেই থাকে, কিন্তু কোনোদিনও সময় সুযোগ হয়ে ওঠে না যে সেলিব্রেট করার। তো এই রথের সময় পুরো একদম গায়ে গায়ে পড়ে গেছে, তো সেহেতু দিদি দাদা সবাই এসছে, তো ভাবলাম চলো কেননা সবাই মিলে এই জিনিসটাকে উপভোগ করা, এই জিনিসটাকে সুন্দর করে তোলা। তো সেই জন্য আমরা সবাই স্টেপ নিয়েছিলাম। আর দেখো এই কেকটা আমার ছোট বৌদি এনেছে, আর এই যে ছোট বৌদি, আর মানে ওদের অনুপ্রেরণা খুব, মানে ওরাও খুব সাপোর্ট করেছে। তো থ্যাংক ইউ ছোটদা অ্যান্ড ছোট বৌদি, তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখবে। আর এই যে আমাদের মহারাজ কেক পেয়ে তো দাদুর কোল থেকে নামতেই চায় না, তো এটা আমার দিদির ছেলে, তোমরা অনেকেই জানো। আর দেখো সেও তো খুব আনন্দ, সে তো বলছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। দেখো এই যে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম, ফটো তুলছিলাম, আর আমরা কেকটা হাসাচ্ছিলাম।
এই যে ফটো ফ্রেমটা আমার হাজব্যান্ড গিফট করেছে, তাকে অনেক করে অনুরোধ করা হলো যে আসো আসো, সে তো ফ্যান তো খুব লজ্জা, তো সেই জন্য সে আসেনি। আর আমরা সবাই মিলেই ডেকোরেশন করে সেলিব্রেটটা করেছি। বাবু তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে খুব খিদে পেয়ে গেছিলো, তো সেহেতু সব রাতের জন্য হয়েছিল মাংস আর লুচি, মিষ্টি, ঘুগনিও ছিল। তো সবাই ডিনার করে শুয়ে পড়লাম, ব্যাস টাটা।